হ্যালো এভরিওয়ান, ট্রিপি অ্যাফেয়ার্সের আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এগিয়ে চলেছি কিছু পুরনো কিছু নতুন জায়গার উদ্দেশ্যে। অ্যান্ড আর ফার্স্ট স্টপ ইজ পুরী। সকাল 7টায় হাওড়া থেকে আমরা রওনা দিয়েছি, আর এখন বাজে বিকেল 3:30। আমরা অলরেডি পুরী পৌঁছে গিয়েছি। দ্য রোড ওয়াজ সুপারব, খুব ভালো রাস্তা। আমরা 2021-এও এসেছিলাম, তখন প্রচুর ডাইভারশন ছিল, যা এবছর তুলনামূলক কম। সমুদ্রদ্বীপের দর্শন করে তার আশীর্বাদ নিয়ে এগিয়ে চললাম আমরা আমাদের হোটেলের দিকে। আমরা থাকছি বেনফিশে ঢিউ লজে। লজটা রেনোভেট করা হচ্ছে। 2 দিনের জন্য যথেষ্টই ঠিকঠাক। আমাদের রুম ট্যারিফ ছিল 2000 টাকা। বলে রাখি, রুমগুলো কিন্তু সি ফেসিং নয়, কিন্তু আপনারা রাস্তা থেকে একদম সমুদ্র দেখতে পারবেন। ইটস জাস্ট 2 মিনিট ওয়াক। সব থেকে ভালো হলো এই হোটেলের নিচেই আছে ভজহরি মান্না, আর যারা হোটেলের রেসিডেন্ট তাদের জন্য কিন্তু খাবার প্রচুর সাবসিডাইজড রেটেই দেওয়া হয়। এখানে একটা কথা জানিয়ে রাখি, আমার শরীর একদম ভালো ছিল না, তাই আমি কি খাচ্ছি কি না খাচ্ছি সেটা খুব ম্যাটার করত। দ্যাট ইজ ওয়াই উই চোজ দিস প্লেস। চলুন, পৌঁছে গেছি। একটু আপনাদের দেখিয়েও দিই কোন দিক দিয়ে আমরা নামবো। অ্যান্ড এই যে বাঁদিকে যে জায়গাটা দেখালাম, এটা কিন্তু যারা নন রেসিডেন্সিয়াল তাদের জন্য, আমাদের জন্য এইখানটায়। গভীর ডিসকাশন চলছে যে আমাকে কি খেতে অ্যালাউ করা হবে আর হবে না। দিস ইজ দ্য মেনু। অনেক ডিসকাশনের পরে ডিসাইড করা হলো আমি শুক্তো খাবো। সো আমার মেনুতে থাকবে ভাত আর শুক্তো, আর আমার মা আর হাজবেন্ডের মেনুতে থাকবে রুটি, পনির এটসেট্রা। রবিবার, তাই হাউসফুল একদম। সন্ধেবেলায় চলে গেলাম সি বিচে। চা খেতে খেতে দেখলাম সুন্দর স্যান্ড আর্ট, আর লোভ না সামলাতে পেরে চলে গেলাম এই ফ্রেশ ফিশ স্টলে। খেতে পারবো না, কিন্তু দেখতে তো আপত্তি নেই। ঠিক এইভাবেই রাতটা কাটলো। সকালবেলা উঠে চলে গেলাম জগন্নাথ দেবের দর্শন করতে। ইনার জন্যই তো এত দূর থেকে এখানে আসা। এই টানটা অন্যই রকম। তাকে দর্শন করা মাত্র মনে হয় সব কিছু ঠিক হয়ে গেছে। এরপর এগিয়ে চললাম এক নতুন জায়গার উদ্দেশ্যে। জায়গাটার নাম কান্টিলো। এখানেই অবস্থিত আছে নীলমাধব মন্দির। সত্যযুগে জগন্নাথ, বলরাম, সুভদ্রা পূজিত হতো একই রূপে, নীলমাধব। এটা শবরদের পুজো। নীল অর্থাৎ জগন্নাথ, মা অর্থাৎ সুভদ্রা ও ধব অর্থাৎ বলরাম। মন্দিরটা অদ্ভুত সুন্দর, কিছুটা জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা। শুধু একটা জিনিস একটু মনে রাখতে হবে, এই মন্দিরে আপনারা যদি আসেন আপনাদেরকে কিন্তু হাঁটতে হবে, তাই যদি হাঁটু ব্যথা থাকে তাহলে একটু সাবধান। হাত ধুয়ে এগিয়ে চললাম আমরা মন্দিরের দিকে। এই মন্দিরেই নাকি নিম কাঠ ভেসে এসেছিল। সেই কাঠ দিয়েই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা গড়ে প্রতিষ্ঠা করা হয়েছে পুরীতে। একটা মায়াবী পরিবেশ, শান্ত, স্নিগ্ধ, খুব বেশি প্রচারিত নয় এই মন্দিরটা, এবং তাই জন্যেই হয়তো ভিড়ও হয় না খুব একটা। আপনারা যদি এখানে আসেন, সেই পুরনো দিনের স্নিগ্ধতা আপনারা এখনো অনুভব করবেন। এখানে আছে শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সাক্ষী গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, নীলমাধব, আরো কত কে।
প্রাণ ভরে পুজো করুন। হ্যাঁ, শুধু একটা জিনিস, পান্ডা হইতে সাবধান। এখানে আসার ইচ্ছেটা আমার মায়েরই ছিল সব থেকে বেশি। চলুন, হয়ে গেছে আমাদের দর্শন। এইবার আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট স্টপের দিকে। একটা কথা বলে রাখি, বলা হয় আপনারা যদি জগন্নাথ দেব দর্শন করেন, আপনার দর্শন ততক্ষণ পূর্ণ হবে না যতক্ষণ না আপনি নীলমাধবের দর্শন করেছেন। তা চলুন, হয়ে গেল আমাদের নীলমাধবের দর্শন। এইবার আমরা এগিয়ে চলেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। হ্যাঁ, এখানে যাওয়ার জন্যেই এত অপেক্ষা। আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথেই পড়বে চিল্কা, কিন্তু এবার আর আমরা চিল্কায় যাচ্ছি না, আমরা স্ট্রেট চলে যাব মেফেয়ার পাম বিচ রিসর্ট, গোপালপুর। হ্যাঁ, এটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and thank you for watching and being with us.